আহারে মা আমার, শীতে একেবারে জমে যাচ্ছে। দাঁড়া মা, আগুনটা আর একটু ভালো করে জ্বালি। বাবা, ও বাবা, আজ না গ্রামে মেলা বসেছে। শুনলাম মেলায় নাকি বড় কড়াইয়ে করে গরম গরম পোলাও আর মাংস রান্না হচ্ছে। হ্যাঁ মা, হচ্ছে তো, কিন্তু সে তো বড় লোকদের জন্য। আমাদের কি আর সাধ্য আছে মা ওসব কিনে খাওয়ার? ঘরে যে দুমুঠো চাল আছে তাই ফুটিয়ে নুন দিয়ে খাবো। কিন্তু বাবা, গদাধর জমিদারের বাড়ির পাশ দিয়ে আসার সময় দেখলাম বড় বড় খাসি জবাই হচ্ছে। গন্ধে আমার পেটটা কেমন করে উঠল। আমরা কি একদিনও মাংস খেতে পাবো না? পাবি মা, পাবি। ভগবান যেদিন মুখ তুলে চাইবেন সেদিন পাবি। আজ আমি হাটে যাচ্ছি কিছু কাঠ বিক্রি করতে। যদি ভালো দাম পাই, তোর জন্য একটু মাংস আর নতুন সোয়েটার আনার চেষ্টা করব। এই, কে আছিস? আরো মাংস নিয়ে আয়। জমিদার বাবু আজ খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন। এই শীতের দিনে খাসির মাংসের মজাই আলাদা। খা তোরা, পেট ভরে খা। আমার ভাণ্ডারে কোনো অভাব নেই। বাবা, দেখো কত খাবার, ওরা কত মজা করে খাচ্ছে। আমাকে একটু খেতে দেবে বাবা? চুপ করো মা, ওরা বড় লোক, আমাদের মতো গরিব লোকদের ওরা পাত্তাও দেবে না। চল, আমরা চলে যাই। এই, ওই নোংরা কাপড় পরা ভিখারিগুলো এখানে কেন? এই নায়েব, ওদরে দূর করে দে। আমার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। এই, যা যা যা, ভাগ এখান থেকে। মাংস খাওয়ার শখ হয়েছে? যা, নিজের ভাঙা ঘরে গিয়ে পান্তা ভাত খা। আহ 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 আমার বাবাকে মেরো না, আমরা চলে যাচ্ছি। শোনো গ্রামের সবাই, এদের মতো ফকিরদের কখনো এই আঙিনায় ঢুকতে দিবি না। মাংস নাকি খাবে? অপমানিত হয়ে বিশু আর টুনটুনি বনের পথ দিয়ে বাড়ি ফিরছে। সন্ধ্যা হয়ে আসছে। পথের ধারে এক বৃদ্ধা শীতে ঠকঠক করে কাঁপছে। মা, কাঁদিস না, বড় লোকদের দয়া থাকে না। আজ কাঠ বিক্রি হয়নি, তাই মাংস কিনতে পারলাম না। বা, ওই দেখো, গাছের নিচে কে যেন শুয়ে আছে। ও বাবা, একটু জল দেবে? আজ দুদিন কিছু খাইনি, শীতে মরে গেলাম। আহারে মা জননী, আপনি এখানে? টুনটুনি, তোর জলের বোতলটা দে তো। বিশু বুড়িমাকে জল খাওয়ায়। নিজের গায়ের চাদরটা খুলে বুড়ির গায়ে জড়িয়ে দেয়। বাবা, তোমার তো শীত করবে। করুক মা, আমার চেয়ে ওনার চাদরটা বেশি দরকার। আর মা, আমাদের কাছে তো খাবার নেই, শুধু এই দুটো শুকনো রুটি আছে। তুই খাবি না দিদিমাকে দিবি? দাদিমাকেই দিয়ে দাও বাবা, আমার খিদে সহ্য হবে, কিন্তু দাদিমা তো মরে যাবে। তারা বুড়িমাকে রুটি খাওয়ায়। ধন্য তোরা। এই ঘোর কলিকালে যেখানে মানুষ নিজের খাবার কাউকে দেয় না, সেখানে তোরা নিজেদের মুখের খাবার আমাকে দিলি। আপনি কে মামা? আমি এই বনের বনদেবী। আমি পরীক্ষা নিচ্ছিলাম। জমিদার আমাকে কুকুর দিয়ে তাড়িয়ে দিয়েছে, আর তোরা আমাকে সেবা করলি। এই নে তোর পুরস্কার। এটা কি? এটাতে কি হয় দিদিমা? এটা সাধারণ হাড়ি নয়, এটা অন্নপূর্ণার হাড়ি। তুই যা খেতে চাইবি, এই হাড়িতে হাত বোলালেই তা রান্না হয়ে যাবে। কিন্তু মনে রাখবি, অহংকার করলে হাড়ি শূন্য হয়ে যাবে, আর দয়া করলে হাড়ি ভরে থাকবে। বাবা, আমি খাসির মাংস আর গরম ভাত খেতে চাই। আচ্ছা, দাঁড়াও দেখি কি হয়। বিশু হাড়িতে হাত বোলাতে থাকে।
সাথে সাথে হাঁড়ি ধোঁয়ায় ভরে যায় এবং গরম মাংস ভাতে পূর্ণ হয়ে যায়। ওরে বাপরে, এ তো সত্যিকরের জাদু। মা টুনটুনি, পেট ভরে খা। তারা খাচ্ছে। গন্ধে গ্রামের মানুষ জড়ো হতে থাকে। ও বিশু ভাই, তোমার বাড়িতে কিসের এত গন্ধ গো? জমিদার বাড়িতেও তো এমন গন্ধ পাইনি। আসুন গো দাদা, সবাই আসুন। আজ আমার বাড়িতে সবার নিমন্ত্রণ। এই হাড়ি যতক্ষণ আছে কেউ না খেয়ে ফিরবে না। দারুণ দারুণ, বিশুবাবু খুব সুস্বাদু খাবার। জয় হোক বিশুবাবুর জয়। এই ব্যাপার। জমিদারের কানে খবর পৌঁছায়। সে রেগে আগুন। হুজুর, সর্বনাশ হয়েছে। গ্রামের কেউ আর আপনার বাড়ির কাজ করতে চাইছে না। সবাই বিশুর বাড়িতে লাইন দিয়েছে। বিশু নাকি জাদুর হাড়ি পেয়েছে, যা চায় তাই খেতে পায়। কি? ওই ফকির বাচ্চার এত বড় স্পর্ধা? আমার চেয়ে ভালো খাবার সে খাওয়াবে? চল তো দেখি। বিশু, বাড়ি আছিস নাকি? এই বিশু, এই হাড়ি আমার জঙ্গলের মাটি দিয়ে তৈরি, তাই এর মালিক আমি। দে বলছি হাড়ি। হুজুর, এটা বনদেবী আমাদের দিয়েছেন গরিবদের খাওয়ানোর জন্য। চুপ কর, গরিবের আবার ভালো খাওয়া কিসের? এই, কে আছিস? হাড়ি কেড়ে নে। না না, ওটা আমার ভালো দিদিমা দিয়েছে, ওটা নিও না। এখন থেকে রোজ রাজকীয় ভোজ খাবো আমি, আর তোরা না খেয়ে মরবি। নায়েব, আপনি এখন আসতে পারেন। আচ্ছা হুজুর। হাড়ি, আমাকে এখনই পৃথিবীর সবচেয়ে দামি খাবার দে। পোলাও, কোরমা, কালিয়া দে। আরে আরে, এ কি? ছি ছি, নায়েব বাঁচাও আমাকে, বাঁচাও, আমার শরীর জ্বলছে। এ কি আবোদ আনলাম। বলেছিলাম না, অহংকার করলে হাড়ি শূন্য হবে। তুই গরিবের খাবার কেড়ে নিয়েছিস, তাই তোর এই দশা। যতক্ষণ না তুই বিশুর পায়ে ধরে ক্ষমা চাইবি, এই হাড়ি তোকে ছাড়বে না। আমি ভুল করেছি, আমি এখনই যাচ্ছি। বিশু ভাই, আমাকে বাঁচাও, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার হাড়ি তুমি নাও। বাবা, দেখো জমিদারের কি অবস্থা। উঠুন হুজুর, আপনি গ্রামের প্রধান, আপনার পায়ে ধরা মানায় না। মানুষ মানুষের জন্য। হাড়ি, শান্ত হও। বিশু, আজ আমার চোখ খুলে গেছে। শীতের দিনে আর কেউ কষ্ট পাবে না। আমার ভাণ্ডার আমি সবার জন্য খুলে দিলাম, আর তোমার এই জাদুর হাড়ি আর লাগবে না। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি এই গ্রামের সব দায়িত্ব আমার। হুজুর, তাহলে কি এখন সবাই মিলে মাংস ভাত খাবো?